গল্পের শুরুতে আমাদের একটা ছেলেকে দেখানো হয় যে ভয়ে জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছিল, যেন তার পেছনে কেউ তাকে মারার জন্য লেগে আছে। সেই ছেলেটা দৌড়াতে দৌড়াতে নিচে পড়ে যায়, যার কারণে তার পায়ে আঘাত লাগে। আর যখন সে সামনে তাকায় তখন অনেক লোক দাঁড়িয়ে থাকতে দেখে, যাদের ভয়ে সে পালাচ্ছিল। ছেলেটা বলে, তোমরা কি বলতে চাইছো আমি শুরু থেকেই তোমাদের হাতের ওপর নাচছিলাম? তাদের মধ্যে একজন লোক বলে, তোমাকে হয়তো পালাতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তাই তো এখানে পৌঁছাতে তোমার 1 ঘন্টা লেগে গেছে। ওয়েল ডান প্রিন্স জিয়ন। আর একজন লোক বলে, এখানে এতক্ষণ অপেক্ষা করতে করতে তো আমার ঘুমই চলে আসছিল। প্রিন্স জিয়ন তাদের সামনে দেখে ভাবছিল, আমি এখন কি করব? আমার মধ্যে এতটুকুও শক্তি নেই যে আমি এখান থেকে পালাতে পারবো। এরপর প্রিন্স জিয়ন তাদের বলে, তোমরা কেন আমার পেছনে পড়েছ? আমি তো একাডেমিতেও নিজেকে রেজিস্টার করাইনি, তাহলে তোমাদের আর কি চাই? তোমরা আমাকে মারতে কেন চাও? তাদের মধ্যে একজন বলে, তুমি একাডেমিতে জয়েন না করলেও বা তোমার কাছে মার্শাল আর্টের কোনো স্কিল না থাকলেও তাতে কোনো পার্থক্য পড়ে না প্রিন্স জিয়ন। যতক্ষণ তোমার কাছে রাজগদ্দি পাওয়ার অধিকার আছে, আমাদের কাছে শুধু এই একটাই রাস্তা আছে, তাই তোমাকে এটা ছেড়ে দিতেই হবে। তোমার মধ্যে পিজন ব্লাড আছে, মানে গরিবের রক্ত। শুধু তোমার রক্তের সম্পর্ক তাদের সাথে, তাই আমাদের তোমাকে মারতেই হবে। প্রিন্স জিয়ন ভাবছিল, কি পিজন ব্লাড? আমার মায়ের অসম্মান করার সাহস ওদের কিভাবে হলো? ওরা আমাকে কোনো অবস্থাতেই মারতে পারবে না, আর যদি আমার মরতেই হয় তাহলে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। লোকটা বলে, তুমি কি ওয়ারিয়র জ্যাংয়ের কাছ থেকে ট্রেনিং নিয়েছো? না, তোমাকে দেখে তো তা মনে হচ্ছে না। তবে তোমাকে দেখে এটা অবশ্যই মনে হচ্ছে যে তুমি নিজের ব্লাড লাইন প্রুভ করছো। তুমি হার না মেনে লড়ে যাচ্ছ। মনে হচ্ছে তোমাকে মারতে বেশ মজা হবে। শোনো সবাই, একসাথে ওর ওপর আক্রমণ করো। এটা শুনে সবাই একসাথে প্রিন্স জিয়নের ওপর আক্রমণ করে দেয়। প্রিন্স জিয়ন লড়াই করার চেষ্টা তো করে, কিন্তু সে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায় আর তার হাত থেকে ড্যাগার পড়ে যায়। লোকটা বলে, মনে হয় তোমার এই ছোট্ট বিদ্রোহ এখানেই শেষ। তখনই প্রিন্স জিয়ন নিজের পিছন থেকে আর একটা ড্যাগার বের করে। এটা দেখে আরেকজন লোক সবাইকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু তার আগেই প্রিন্স জিয়ন তাকে মেরে ফেলে। এটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। তারা বলে, একটা ছেলে যে এখনো কোনো মার্শাল আর্ট শেখেনি, সে কিভাবে আমাদের একজন মেম্বারকে মেরে ফেলতে পারল? লোকগুলো ভাবছিল, ছেলেটা কি ইচ্ছে করেই এসব করেছে, যাতে আমরা সবাই নিজেদের গার্ড ডাউন করে ফেলি? এই অবস্থাতেও সে অ্যাটাক করতে পেরেছে। যদি সে সত্যিই মার্শাল আর্ট মাস্টার করতো তাহলে কি হতো? এখন লোকটা ভীষণ রেগে প্রিন্স জিয়নের ওপর অ্যাটাক করতে এগিয়ে আসে। প্রথমে সে প্রিন্স জিয়নকে লাথি মেরে বলে, আমরা তোমাকে হালকাভাবে নিয়েছিলাম বলেই তোমার এত সাহস হয়েছে। এরপর সে রাগের মাথায় তার তলোয়ার দিয়ে প্রিন্স জিয়নের পেটে একটা গর্ত করে দেয়, আর সেটাকে পা দিয়ে চাপতে থাকে। প্রিন্স জিয়ন, তোমার পেটে গর্ত হওয়ার পর কেমন লাগছে? প্রিন্স জিয়ন ভাবছিল, যেমনটা ভেবেছিলাম আমি আবার সেই ট্রিক ব্যবহার করতে পারবো না, কিন্তু তাও ঠিক আছে, অন্তত ওদের একজনকে তো মারতে পেরেছি। লোকটা বলে, তোমাকে ধীরে ধীরে একটা যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হবে। যদিও কাউকে এভাবে মারা আমার স্টাইল না, কিন্তু আমাদের একজন মারা গেছে, তাই আমার কাছে আর কোনো উপায় নেই। তখন হঠাৎ সেখানে আলোর গতিতে একটা জিনিস এসে সেই লোকে ধাক্কা মারে, আর সেই লোকটা মারা যায়। সবাই সামনে তাকিয়ে পুরো ভয় পেয়ে যায়। তখন তারা নিজেদের পেছনে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। সবাই ভাবছিল, এটা কি ছিল? এই ছেলেটা কি? আর সে কি ধরনের কাপড় পরে আছে? এর আগে তো আমরা এমন কিছু দেখিনি। এরপর সবাই একসাথে অ্যাটাক করতে যায়, কিন্তু ছেলেটা এত ফাস্ট ছিল যে চোখের পলকেই সে উধাও হয়ে যায়। সে আমাদের সামনে থেকে এমনভাবে গায়েব হয়ে গেল যেন সে এখানে ছিলই না। এটা কি কোনো অ্যাজিলিটি স্কিল? না, এটা হতে পারে না। দেখে মনে হচ্ছে ছেলেটা 1 সেকেন্ডে উধাও হয়ে যাচ্ছে। তখন সেই ছেলে তাদের উপর লাইটের স্পিডে অ্যাটাক করে দেয়। এটা দেখে তারা ভাবে, এই লাইট আসলে কি? এমন তো নয় যে এই লাইট এক হাইয়েস্ট মাস্টারের পাওয়ার, কিন্তু তাদের মতো কোনো মাস্টার ওই ছেলেটাকে কেন বাঁচাবে? যাই হোক, ছেলেটার অনেক রক্ত বের হয়ে গেছে, সে এমনিতেই মারা যাবে, তাকে বাঁচিয়ে কোনো লাভ নেই। মানে আমাদের মিশন কমপ্লিট হয়েছে, সবাই তাড়াতাড়ি এখান থেকে বের হোক। কিন্তু ছেলেটা তাদের ফিরে যেতে দেয় না, আর সবাইকে মেরে ফেলে। এটা দেখে প্রিন্স জিয়ন খুব খুশি হচ্ছিল, কিন্তু তার হেলথ এতটাই কমে গিয়েছিল যে সে অজ্ঞান হয়ে যেতে থাকে। তাকে দেখে ছেলেটা বলে, মনে হচ্ছে আমাদের অ্যানসেস্টার খুশি হয়েছে। প্রিন্স জিয়ন ভাবছিল, কি অ্যানসেস্টার? এই অদ্ভুত ছেলেটা কি, আর এত অদ্ভুত কথা কেন বলছে? আমি হঠাৎ কিছুই ঠিক মতো দেখতে পাচ্ছি না।
আমি কি এভাবেই মারা যাব? ছেলেটা বলছিল তারা আমাকে অলরেডি খুঁজে ফেলেছে। মনে হচ্ছে আমার কাছে আর কোনো অপশান নেই। আমি এখানে তাড়াতাড়ি এসে আপনাকে শেখাতে চেয়েছিলাম যে এটা কিভাবে ব্যবহার করতে হয়, কিন্তু মনে হচ্ছে প্ল্যান বদলাতে হবে। আপনার মরার আগে আমাকে তাড়াতাড়ি করতে হবে। এরপর সে একটা ইঞ্জেকশন প্রিন্স জিওনের গলায় ঢুকিয়ে দেয়। আমি এটা লাগাচ্ছি, এটা খুবই রেয়ার। যাই হোক, কাজ তো শেষ হলো। হে অ্যানসেস্টার, আমি আশা করছি আপনার সাকসেস হওয়ার, যাতে আপনার ডিসেন্ডেন্ট একটা ভালো লাইফ কাটাতে পারে। এটা ন্যানো মেশিন, লেটেস্ট ভার্সনের, তাই এটা ব্যবহার করা খুব সহজ হবে। গুড লাক অ্যানসেস্টার। এরপর ছেলেটা চলে যায়। আসলে প্রিন্স জিয়ন ওই ছেলেটার পূর্বপুরুষ, আর সে ফিউচার থেকে এখানে এসেছিল প্রিন্স জিয়নকে সাহায্য করতে। প্রিন্স জিয়ন ভাবছিল ওই অদ্ভুত ছেলেটা কে ছিল, আর সে এমন অদ্ভুত কথা কেন বলছিল, আর এসব কি ছিল। ঠিক তখনই প্রিন্স জিয়নের ভেতর থেকে এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওয়াজ এক সিরিয়াল নাম্বার বলে। সে বলে, আমি 7th জেনারেশনের ন্যানো মেশিন এবং এর অ্যাক্টিভেশন এখন শুরু হবে। প্রিন্স জিয়ন নিজের ভেতর থেকে এই কথা শুনে ভয় পেয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় যে অনেক সময় আগে জিয়াঙ্গুর ফাইটাররা মার্শাল আর্ট শেখা শুরু করেছিল, যাতে তারা নিজেদের এবং নিজেদের পরিবারকে শত্রুদের থেকে রক্ষা করতে পারে। সময় যত যেতে লাগলো, মানুষ মার্শাল আর্ট ব্যবহার করে শত্রুদের মারতে শুরু করলো। মার্শাল আর্ট ধীরে ধীরে আরও উন্নত এবং জটিল হয়ে উঠল, যেখানে সাধারণ ফর্মগুলো সিজ মুভমেন্টে পরিণত হলো এবং ব্রিদিং টেকনিককে ইন্টারনাল এনার্জি হিসেবে রিপ্রেজেন্ট করতে লাগলো। মানুষ এরপর নিজেদের টিচিংস এবং টেকনিক ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে থাকে, যাতে মার্শাল আর্ট আরও ইভলভ হতে পারে। যারা মার্শাল আর্ট পুরোপুরি মাস্টার করে ফেলেছিল, তারা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল এবং তাদের মুরিন পিপল বলা হতো। যে ফাইটাররা মরিন পিপলের পথ অনুসরণ করতে চাইত, তারা বিভিন্ন ক্লাস তৈরি করতে শুরু করে এবং সেই ক্লাস ভাগ হয়ে যায় জাস্টিস এবং ইভিল ফোর্সে। আর এদের মাঝখানে আরও একটি গ্রুপ তৈরি হয়, যাদের ভালো বা খারাপের সাথে কোনো সম্পর্ক ছিল না, তারা শুধু পাওয়ার চাইত। পুরো পৃথিবী তাদের ডেমন কাল্ট নামে ডাকতে শুরু করে, আর এই ডেমন কাল্টের হাস ট্যাঙ্কিং ফ্যামিলির অবৈধ সন্তান ছিল প্রিন্স জিয়ন। এরপর আমাদের প্রিন্স জিয়নকে দেখানো হয়, যার মাত্রই জ্ঞান ফিরেছে। সে বলে, আমি নিশ্চিত আমার পিঠ কেটে ফেলা হয়েছিল, তাহলে সেখানে কি হয়েছিল? আর আমার এত ঘাম কেন হচ্ছে? আমার শরীরেই কালো কালো দাগ কেন হয়ে গেছে? আর আমার শরীর থেকে এত বাজে গন্ধ কেন আসছে? তখন এআই বলে, আপনি জেগে গেছেন মাস্টার। প্রিন্স জিয়ন এআই এর ভয়েস শুনে ভয় পেয়ে যায় এবং বলে, কি এখানে কি আছি? আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। এটা কি টেলিপ্যাথি? কিন্তু না, আমি আগেও এই আওয়াজ শুনেছি। তবে সেটা আলাদা ছিল। মনে হচ্ছে আওয়াজটা আমার মাথার ভিতর থেকে আসছে, কিন্তু আমার মাথার ভিতর থেকে কিভাবে কোনো আওয়াজ আসতে পারে? এআই বলে, আপনি ঠিকই বলছেন মাস্টার। প্রিন্স জিয়ন বলে, আমি আবার জিজ্ঞেস করছি, তুমি কে? এআই বলে, আমার কাজ হলো মাস্টারের ব্রেনকে সাপোর্ট দেওয়া। আমি স্কাই কর্পোরেশনের 7th ন্যানোচিপ। প্রিন্স জিয়ন কিছুই বুঝতে পারছিল না এবং বলে, তুমি এসব কি বলছো? আর তুমি কে? আর আমার সাথে এসব কেন করছো? ন্যানো বলে, আমি 7th জেনারেশন ন্যানোচিপ মেশিন। প্রিন্স জিয়ন বলে, ন্যানো মেশিন মানে আপনি কি ইভিল গড? প্রিন্স জিয়ন এটা বলছিল কারণ সে মেশিনকে মোসিন শুনেছিল, যার মানে ইভিল গড। প্রিন্স জিয়ন ভাবছিল, এটা কি সেই ইভিল গড যাদের ডিমন কাল্ট পূজা করে? আপনি কি সত্যি ইভিল গড? এরপর আমাদের ওয়ারিয়র জ্যাংকে দেখানো হয়, যে ডক্টর বাইকে নিয়ে এসেছিল প্রিন্স জিয়নের চিকিৎসা করার জন্য। ডক্টর বাই বলে, এটা কি কোনো অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট ছিল? জ্যাং বলে, আপনি ঠিকই বলেছেন, আজকাল অ্যাসাসিনেশন অনেক বেড়ে গেছে। ডক্টর বাই বলে, এটা কোনো অলৌকিক ঘটনার থেকে কম নয় যে প্রিন্স জিয়ন সেখান থেকে বেঁচে ফিরে এসেছে। জ্যাং বলে, আমার মনে হয় কেউ প্রিন্স জিয়নকে সাহায্য করেছে, কিন্তু আমি বলতে পারছি না কি তাকে সাহায্য করেছে। ডক্টর বাই বলে, তুমি সেখানে থাকা চিহ্নগুলো দেখে কি কিছু আন্দাজ করতে পেরেছ? জ্যাং বলে, আমি গতকাল নিজের চোখে যা দেখেছি সেটা খুবই ভয়ঙ্কর ছিল। মাটিতে লোকদের লোহার বডি পড়েছিল, কিন্তু উপরের অংশ গায়েব ছিল, আর এরা কোনো সাধারণ মানুষ ছিল না। এরা ছিল ডিমনিক কাল্টের মেম্বার। তাদের মধ্যে শুধু একজন লোকের পুরো শরীর ছিল, যার মাথায় একটা ড্যাগার ঢুকেছিল, যেটা আমি প্রিন্স জিয়নকে দিয়েছিলাম। তখন হঠাৎ আমি কারো শ্বাস নেওয়ার শব্দ শুনতে পাই এবং দেখি সেখানেই পাশে প্রিন্স জিয়ন রক্তমাখা অবস্থায় পড়ে আছে। আমি তাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলি। ডক্টর বাই বলে, কিন্তু তার শরীরে কি একটাও ক্ষত ছিল না?
জাং বলে, একদম ঠিক। তার শ্বাস এমন চলছিল যেন সে ঘুমিয়ে আছে। তার কাপড় পরিষ্কারভাবে তলোয়ারের আঘাতে ছেঁড়া ছিল, কিন্তু প্রিন্স জিয়নের শরীরে একটাও স্ক্র্যাচ ছিল না। ডক্টর বাই ভাবছিল প্রিন্স জিয়নকে কে সাহায্য করতে পারে। কাল্ট লিডার তো এখন নিজেকে এসবের মধ্যে জড়াবে না, আর আমিও কিছু বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। তবে যাই হোক, সবকিছুই খুব ইন্টারেস্টিং। চলো আমাকে তাড়াতাড়ি প্রিন্স জিয়নের ঘরে নিয়ে চলো। এদিকে জিয়ন ন্যানোকে বলছিল, আপনি কি সেই ব্যক্তি যিনি আমার জীবন বাঁচিয়েছিলেন, গড? ন্যানো বলে, যদি আপনি সেই ব্যক্তির কথা বলেন যে আপনাকে শত্রুদের থেকে বাঁচিয়েছিল, তাহলে সেটা আমি ছিলাম না। কিন্তু যদি আপনি সেই ব্যক্তির কথা বলেন যে আপনার শরীরকে সেলফ হিলিং মোডে নিয়ে গিয়েছিল, তাহলে হ্যাঁ, সেটা আমিই ছিলাম। প্রিন্স জিয়ন বলে, এই সেলফ হিলিং মোড আসলে কি? ন্যানো তখন দ্রুত প্রিন্স জিয়নের ব্রেনে ইনফরমেশন পাঠাতে শুরু করে এবং সেই সব শব্দ খুঁজতে থাকে যেগুলো এই সময়ের কালচারে ব্যবহার করা হতো। ন্যানো বলে, মাস্টার, আমি কোনো ইভিল গড নই যার কথা আপনি বলছেন। তোমার টোন হঠাৎ করেই অনেক বদলে গেছে। কিন্তু যদি তুমি ইভিল গড না হও, তাহলে তুমি কি? ন্যানো আবার বলে, আমি আপনাকে খুব দ্রুত বেসিক ইনফরমেশন এবং ম্যানুয়াল পাঠাচ্ছি, যাতে আপনি বুঝতে পারেন আমাকে কিভাবে ব্যবহার করা হয়। আপনি কি এই ইনফরমেশন অ্যাকসেপ্ট করতে চান? তখন প্রিন্স জিয়ন হ্যাঁ বলে। তখন হঠাৎ করেই প্রিন্স জিয়নের বমি হতে শুরু করে। ন্যানো বলে, এটা একটা ন্যাচারাল রিয়াকশন। যখন প্রথমবার ইনফরমেশন ব্রেনে রিসিভ হয়, তখন এমনটাই হয়। নেক্সট টাইম থেকে আর এমন হবে না। কিন্তু প্রিন্স জিয়নের মাথা ঘুরছিল। সে বলে, আমার সাথে কি হচ্ছে? ন্যানো মেশিন মানে কি? সত্যিই আমার শরীরে হাজার হাজার ন্যানো মেশিন আছে? ন্যানো বলে, হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। প্রিন্স জিয়ন ভাবছিল, এই ন্যানো আসলে কি? এটা না মানুষ, না গড। যদি আমি চাই, তাহলে কি আমি তোমাকে আমার শরীর থেকে বের করতে পারি? ন্যানো বলে, না। আপনি তো দেখেছেন আমি যে ইনফরমেশন পাঠিয়েছি। আমাকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে আমাকে তখনই শরীর থেকে বের করা যাবে যখন আপনার মৃত্যু হবে। প্রিন্স জিয়ন ভাবছিল, আমার সেই সোকল্ড হাফ ব্রাদাররা সবাই আমাকে মারার জন্য মরিয়া হয়ে বসে আছে, আর এখন আবার এক অজানা ন্যানো মেশিন আমার শরীরের ভেতরে আছে। কেন এসব শুধু আমার সাথেই হয়? আচ্ছা, আমাকে এটা বলো তো, যে তোমাকে আমার শরীরে ঢুকিয়েছে কে? ঠিক তখনই জ্যাং ডক্টর বাইকে নিয়ে সেখানে পৌঁছে যায়। তখন প্রিন্স জিয়ন ন্যানোকে বলে, তুমি একদম চুপ থাকবে, না হলে তারা মনে করবে আমি পাগল। ন্যানো বলে, আমি আপনার থটসকে পড়েও কমিউনিকেট করতে পারি। প্রিন্স জিয়ন বলে, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি, বেশি কথা বলো না আর চুপ থাকো। আর ন্যানো নিজেকে টেম্পোরারি সাইলেন্ট মোডে নিয়ে যায়। এরপর যখন জ্যাং আর ডক্টর বাই ভেতরে আসে, তখন তাদের মনে হয় প্রিন্স জিয়ন ঘুমিয়ে আছে। এটা দেখে জ্যাং গিয়ে প্রিন্স জিয়নকে ধীরে করে ওঠায় এবং বলে, প্রিন্স উঠুন, কিন্তু আপনার শরীর থেকে এমন গন্ধ কেন আসছে? তখন ডক্টর বাই বলে, প্রিন্স জিয়ন, তোমার কি মনে আছে আমরা আগে দেখা করেছি? প্রিন্স জিয়ন বলে, হ্যাঁ, আমি আপনাকে কিভাবে ভুলতে পারি? আপনিই তো এসেছিলেন আমার মাকে দেখতে যখন তিনি অসুস্থ ছিলেন। ডক্টর বাই বলে, আমি তোমার পালস চেক করতে চাই, আমাকে তোমার হাত দাও। তারপর ডক্টর বাই চেক করে বলে, এটা তো খুবই অদ্ভুত। জ্যাং বলে, কি হয়েছে ডক্টর বাই? প্রিন্সের সাথে কি কিছু খারাপ হয়েছে? ডক্টর বাই বলে, না, বরং তার উল্টোটা হয়েছে। এটা প্রিন্সের জন্য খুবই রেয়ার একটা সুযোগ। প্রিন্স জিয়ন জিজ্ঞেস করে, আপনি আসলে কি বলছেন? ডক্টর বাই বলে, তোমার শরীর ভেতর থেকে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, আর তোমার এনার্জি ফ্লো অ্যাক্টিভেট হয়ে গেছে। তুমি কি কোনো ধরনের ওষুধ খেয়েছিলে? এটা শুনে প্রিন্স জিয়ন অবাক হয়ে যায় এবং বলে, মাফ করবেন, কিন্তু আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। ডক্টর বাই বলে, এখন তোমার কাছে মার্শাল আর্ট ট্রেনিংয়ের জন্য একদম পারফেক্ট শরীর আছে। এটা শুনে প্রিন্স জিয়ন ভাবে, তাহলে এই কালো দাগগুলো আমার শরীরের ভেতরের ময়লা ছিল? প্রিন্স জিয়ন মনে মনে জিজ্ঞেস করে, এসব কি তুমি করেছো ন্যানো? ন্যানো বলে, আপনার শরীরে যত ন্যানো মেশিন রয়েছে তারা আপনার পুরো শরীর থেকে ময়লা বের করে দিয়েছে এবং আপনার নার্ভ, জয়েন্ট আর মাসলসগুলোকে রিসেট করেছে, যাতে আপনার শরীর একটা পারফেক্ট শরীরে পরিণত হতে পারে। এটা শুনে প্রিন্স জিয়ন বলে, তুমি আসলে কি? তুমি কি নিশ্চিত তুমি কোনো ইভিল গড নও? ন্যানো বলে, আমি কোনো ইভিল গড নই, আমি শুধু একটা মেশিন মাস্টার। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কমেন্ট করে জানাও তোমাদের প্রথম এপিসোড কেমন লাগলো, আর তোমরা পরের এপিসোড চাও কিনা।
আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে এর নতুন এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হবে পরের ভিডিওতে।